আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে টিকটক অ্যাক্সেসিবিলিটিটার কাজ কি, এটাতে আমরা কি করব, আসলে এটাতে কি করা যায়। এটাতে আমরা ক্লিক করলে তিনটে অপশন দেখা যায়। এই তিনটে অপশন অন করলে কি হবে, অফ করলে কি হবে, অন রাখবো নাকি অফ রাখবো, এই নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো গাইস, অবশ্যই একজন টিকটকার হিসেবে এই সেটিংস জেনে রাখা অত্যন্ত জরুরি, তাই রিকোয়েস্ট করবো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো প্রথমত একটা কথা হচ্ছে, ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী এরকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তো এখন আমরা সরাসরি চলে যাবো সেই টিকটক অ্যাক্সেসিবিলিটিতে। তো প্রথম আপনারা টিকটক অ্যাপসটি ওপেন করবো। ওপেন করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো এখানে আপনারা প্রোফাইল এখন এটা ট্রান্স করে দেবেন। প্রোফাইলে ট্রান্স করে দেওয়ার পর ঠিক আপনার প্রোফাইলটা শো হবে। সো এখানে আপনারা কি করবেন, উপরে 3 লাইনটা ট্রান্স করে দিবেন। সো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসলে আপনারা মানে পরবর্তী কি ভিডিও চান। তো এখন আপনারা এটাতে 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন নিচে দেখতে পারতেছেন। সেই সেটিংস অ্যান্ড প্রাইভেসিটা ট্রান্স করে দেবেন। ট্রান্স করে দেওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো এখানে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে, সেটা হচ্ছে কি, কারোর যদি কোনো প্রশ্ন থাকে এখানে সেটিংস সম্পর্কে বা আদার্স কোনো কিছু সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনার জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টিকটকের অ্যাক্সেসিবিলিটি নামে একটি অপশন সেটিংসের মধ্যে, এটার কাজ কি, এটাতে আমরা কি করব, মানে এটা আসলে আপনাদের অন করে রাখতে হবে নাকি অফ করে রাখবেন। তো প্রথমত আমরা অ্যাক্সেসিবিলিটি ডাটাটা ট্রান্স করে দিব। ট্রান্স করে দেওয়ার পর আমি 3টা অফ করে দিয়েছি এক্সাম্পল। তো এখানে 5টা দেখতে পারতেছেন অ্যানিমেটেড থাম্বনেল। অ্যানিমেটেড থাম্বনেল বলতে কি বোঝায়? অ্যানিমেটেড থাম্বনেল বলতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আপনি যখন টিকটক ভিডিও আপলোড করতে যাবেন, প্লাস আইকনে ক্লিক করে একটা ভিডিও সিলেক্ট করলাম, দেন নেক্সট ক্লিক করে দিলাম। নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন আপনি দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সিলেক্ট কভার। সিলেক্ট কভার মানে আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন। সিলেক্ট কভার মানে এটাতে ক্লিক করে আপনি ইচ্ছামতো থাম্বনেল অ্যাড করতে পারবেন যদি আপনি অ্যানিমেটেড থাম্বনেল এটা অন করে রাখেন। সো আশা করি বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো মানে প্রথম অপশনের কাজ আপনারা জেনে ফেলছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাক্সেসিবিলিটি আসার পর অ্যানিমেটেড থাম্বনেল এটা অবশ্যই আপনারা অন রাখবেন, এটা অন থাকবে। তো এখন দ্বিতীয়ত যে একটি অপশন, সেটা হচ্ছে কি রিমুভ ফটো সেন্সিটিভ ভিডিও। মূলত কথা হচ্ছে এখানে আপনি দেখতে পারতেছেন 2 নম্বর অপশন, এটা বলতে যাচ্ছে কোনো খারাপ ভিডিও যাতে আপনার সামনে না আসে, মানে কোনো খারাপ ভিডিও যদি আপনি না চান, আমি বাংলাতে বুঝাই দিচ্ছি আপনাদেরকে, কোনো টিকটকে কোনো সেন্সিটিভ ভিডিও, খারাপ ভিডিও যদি আপনি না চান, মানে তাহলে আপনি এটা অন করে দেবেন, এটা অন করে রাখবেন। আমি বলবো আপনি এটা অন করে রাখবেন, মানে আপনারা যদি এগুলো না বোঝেন, জাস্ট আমি যেভাবে অন করতেছি সেভাবে অন করবেন। তো আরেকটা হচ্ছে অটো ভলিউম অ্যাডজাস্টমেন্ট। অটো ভলিউম অ্যাডজাস্টমেন্ট এটা হচ্ছে মূলত আপনি যখন টিকটক অ্যাপসটি ওপেন করেন তখন আপনি খেয়াল করবেন হঠাৎ করে ভলিউম বেড়ে যায় আবার কমে যায়। আপনি এখন খেয়াল করে দেখেন, টিকটক অ্যাপসটি ওপেন করে দেখেন, হঠাৎ করে ভলিউম বেড়ে যায় আবার কমে যায়। মাঝখানে হঠাৎ করে ভিডিও শুরু করার আগে, মানে ভিডিও শুরু হওয়ার আগে যে কোনো ভিডিও ভলিউম হট করে বেড়ে যাবে, আবার অফ মানে হয়ে যাবে, মানে অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ এটা নিয়ন্ত্রণে চলে আসবে। সো আপনি অবশ্যই এটা অন রাখবেন। এটা অন রাখলে হবে কি, আপনার ভলিউম নিয়ন্ত্রণে থাকবে, যে মানে যেখানে যতটা ভলিউম প্রয়োজন হয় ততটা ভলিউম ইউজ হবে। এটা অন করে রাখবে, অটো ভলিউম অ্যাডজাস্টমেন্ট, মানে এটা অটো অ্যাডজাস্টমেন্ট হবে, অটো অ্যাডজাস্ট হবে। সো এই অ্যাক্সেসিবিলিটি 3টে অপশন দেওয়া আছে, 3টে অপশনই আপনারা অন রাখবেন। আর কোনো কিছু জানতে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই ছিল মূলত অ্যাক্সেসিবিলিটির কাজ। অনেকে জিজ্ঞেস করছেন, আশা করি আপনাদের সমস্যাটা সলভ হয়ে গেছে বা প্রশ্নটা আপনারা উত্তর পেয়ে গেছেন। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো। সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, পাশে একটা লাইক বাটন আছে, ওইটা থেকে একটা ক্লিক করে লাইক দিবেন যাতে পরবর্তী ভিডিও আনার উৎসাহ জাগে। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।